হ্যালো ফ্রেন্ডস, আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে মোবাইল দিয়ে ক্যানভা মাধ্যমে খুবই সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। ক্যানভা একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে অনেক প্রফেশনাল ফ্রিল্যান্সার থেকে শুরু করে ওয়েব ডিজাইনার এবং সবাই এটি ইউজ করে। একটি জনপ্রিয় অ্যাপ, আপনারাও এটি ইউজ করতে পারবেন। এটি খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। এটি একটি ফ্রি ওয়েবসাইট, এটিকে ফ্রি টুলও বলা চলে। এটি একটি আন্তর্জাতিক মানের টুল। সো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কীভাবে ফ্রিতে ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলবেন এবং লোগো ডিজাইন করবেন। এটি আমাদের দ্বিতীয় নম্বর পর্ব। এটিতে আমি দেখাবো আপনাদের কীভাবে একটি ফ্রি লোগো ডিজাইন করবেন আপনাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার জন্য। এই খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। তো চলুন শুরু করা যাক। আমরা আগের দিন একটি লোগো ডিজাইন করেছিলাম। আগের ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে কাইন্ডলি আগের ভিডিওতে দেখে আসুন। এখানে আমরা দেখানো হয়েছিল কীভাবে আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন এবং সব কিছু সেট আপ করবেন। অ্যাকাউন্ট সেট আপ করে কীভাবে সব কিছু করবেন, ওটা ভিডিও না দেখলে কাইন্ডলি ওটি দেখিয়ে আসুন, দেন তারপর এটি ভিডিও দেখুন। তো আমরা একটি লোগো ওপেন করে টেমপ্লেট ইউজ করে নিয়েছি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের এখানে ফ্রি অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আমি একটি ফ্রি টেমপ্লেট বর্তমানে ওপেন করে নিয়েছি। তো আমি এটিকে এডিট করব এখন। সো দেখুন, রাশেদ ফুড স্টোর। আমাদের আগের ভিডিওতে আমি একটু দেখিয়েছিলাম যে আমার নিচের নাম ছিল ফুড এবং আমার স্টোরের নাম রাশেদ ফুড স্টোর। সো আমি রাশেদ ফুড স্টোরের জন্য একটি লোগো বানাবো। সো এটিরই কাজ করতেছিলাম। তো আগের দিন একটি লোগো বানায় আপনাদের দেখাচ্ছিলাম, আজকে একটি দেখাচ্ছি অন্য একটি লোগো বানিয়ে। দেখুন, এটি আমাদের টেমপ্লেট। সো লেখাটি চেঞ্জ করে আমি এখানে রাশেদ ফুড স্টোর, আর আমাদের স্লোগান যেটা ছিল হেয়ার ইউ উইল গেট হাই কোয়ালিটি ফুড। সো এটি আমাদের স্লোগান। তো দেখুন এখানটায় হেয়ার ইউ উইল গেট হাই কোয়ালিটি ফুড। এটির অনেকগুলো কালার আপনারা ইউজ করতে পারবেন। টেক্সটার জন্য আলাদা আলাদা অনেকগুলো কালার রয়েছে। দেখুন, হেয়ার ইউ উইল গেট হাই কোয়ালিটি ফুড। দেখুন বিভিন্ন রকম কালার রয়েছে, এখানটায় অনেকগুলো কালার রয়েছে। দেখুন ডিফল্ট অনেকগুলো কালার আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। এই কালারটি মোটামুটি ভালো লাগতেছে, এটি অত ভালো লাগতেছে না। দেখুন এটি মিশে গিয়েছে, এটি মোটামুটি একটু ভালো লাগতেছিল। এই কালারটি মোটামুটি দেখুন ভালো আছে। এই কালারটি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কালার। দেখুন এটি উপরেরটির সাথে মিশে গেছিলো। আপাতত আমি এই কালারটিকে রেখে দিই। নিচের কালারটিও আপনারা রাখতে পারেন, ওটি অনেকটা মিলে গেছিলো রাশেদ ফুড স্টোরে যে কালারটা ছিল ওইটার কালারের সাথে মোটামুটি মিশে গিয়েছিল। তো এটাকে আমি একটু ইটালিক করে নিই, বোল্ড করে ইটালিক করে নিলাম, তাহলে লেখাটা একটু সুন্দর লাগবে। আর এটিকে ছোট্ট করে নিচে পরে রিসাইজ করে নিই যাতে দেখতে একটু সুন্দর লাগে। লোগো ডিজাইনের মেন জিনিস হচ্ছে সৌন্দর্য। আপনার আন্দাজ ধারণা থাকতে হবে যে আমার ডিজাইনটি কী করলে সুন্দর লাগবে। এই জন্য আপনাকে একটু বেসিক আইডিয়া থাকতে হবে ডিজাইনিংয়ের উপর, এবং কালার কম্বিনেশনের উপর আপনার একটু ডিজাইন রাখতে হবে কোন কালারের সাথে কোনটি ভালো মানায়। এগুলো আপনি লালের সাথে সবসময় কালো ভালো মানায়, সাদার সাথে কালো ভালো মানায়। এগুলো আপনি কালোর মধ্যে লাল দিলে দেখতে একটু খারাপই লাগবে। সেক্ষেত্রে সবসময় আপনারা সাদা কালার, কিছু কমন জিনিস রয়েছে। দেখুন এখানটায় রিমুভ ওয়াটারমার্ক, এটিকে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এটি দেখুন ডাউনলোড হবে না। দেখুন আমি ডাউনলোড অপশনে ক্লিক করি, এটি দেখুন শেপের উপর ওয়াটারমার্ক দেওয়া আছে। এটি হচ্ছে এক নাম্বার পেজে আছে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। আপনাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে ডাউনলোড করে। দেখেন ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। দেখুন একটি প্রিমিয়াম ইমেজ এটি, এই জন্য আমরা এটিকে ডাউনলোড করতে পারবো না। সো আমরা এটিকে কীভাবে, এটার সমাধান কি এবং আমরা এটিকে কীভাবে অন্য ইমেজের দ্বারা রিপ্লেস করে একটি সুন্দর লোগো বানাবো আপনাদের আমি দেখাচ্ছি। এইখানে একটি ক্যানভার দুটি অপশন রয়েছে, একটা ক্যানভা ফ্রি আর একটা ক্যানভা প্রো। এটি হচ্ছে ক্যানভার প্রো ইমেজ। ম্যাক্সিমাম ডিজাইন যেগুলো সুন্দর ডিজাইন ওগুলো ক্যানভার প্রো। এখানে দেখুন রিমুভ ওয়াটারমার্ক, যখনই আপনার রিমুভ ওয়াটারমার্ক দেখবেন তার মানে বুঝে যাবেন যে এটি হচ্ছে ক্যানভা প্রো। সেহেতু যেহেতু এটি আমি ইউজ করতে পারবো না, সেহেতু আমি ওয়াটারমার্ক এটি ডিলিট করে দিই। ওর জায়গায় অন্য কিছু
শেপের জায়গায় অন্য কিছু দেখুন এইবার ডাউনলোড হচ্ছে। ডিলিট করার সাথে সাথে দেখুন রাশেদ ফটো স্টোর ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল জিনিসটি। দেখুন ডাউনলোড এগেন এবং ফাইলটি ডাউনলোড হয়ে গেল। যখনই ওয়াটারমার্ক যুক্ত কিছু থাকবে তখন এটি ডাউনলোড করা যাবে না। এখানটা দেখুন যে শেপটা ছিল সেটি হচ্ছে প্রিমিয়াম ছিল, এই জন্য আসলে আমরা প্রিমিয়াম জিনিস আমরা ইউজ করতে পারবো না। ফ্রিতে আমাদের শুধুমাত্র এতটুকুই দিয়েছে এই ডিজাইনটিতে। সো আমরা কিভাবে অন্য একটি শেপ আনে এই ডিজাইনটিকে কমপ্লিট করব, দেখুন আমি এটি দেখি এখন। তো আপনারা ডিজাইন বা এলিমেন্ট এসে ফুড লিখে ফুড কার্টুন লিখে আপাতত দেখি, সার্চ দিই কী অবস্থা। ফুড কার্টুন লিখে সার্চ দিই, দেখি আমাদের সুন্দর কোনো কার্টুন পাই কিনা আমরা এখানটায় দেওয়ার জন্য। দেখুন দেখুন ম্যাক্সিমাম এগুলা যেগুলো একটু সুন্দর লাগতেছে প্রিমিয়াম ইউজ করার মতো সেরকম কিছু এখানে পাওয়াও যাচ্ছে না। যদি দু একটা ভালো লাগতেছে সেগুলো প্রিমিয়াম বের হচ্ছে। সো আমরা অন্য একটু জায়গায় দেখি, আপনাদের একটু হালকা একটু খুঁজতে হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রি জিনিসই পেয়ে যাই যেগুলো রেডিমেড ইউজ করা যায়। হঠাৎ আপনাদের দুই একটি এমন পেয়ে যাবেন যেগুলো আপনার ইউজ করতে খুঁজতে হবে। কিন্তু ফুড চিপ লেখে সার্চ দিয়ে দেখি কেউ, এই দেখেন কতগুলো আসছে টেমপ্লেট, এগুলো প্রো টেমপ্লেট। সো আমরা দেখুন এখানে প্রো লেখা আছে কিছু, প্রো টেমপ্লেট এগুলো আমরা ইউজ করতে পারবো না আগেরটির মতো। ওয়াটারমার্ক আছে এগুলোর ক্যানভার, সো এগুলো ডাউনলোড করতে পারবো না আমরা। ম্যাক্সিমাম সুন্দর জিনিসগুলো দেখুন প্রো, সবগুলো প্রো টেমপ্লেট, এগুলো প্রো টেমপ্লেট। সো আমরা এর মধ্যে দেখুন এই যে কিছু প্রো লেখা নাই, এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। এগুলো ফ্রি কি প্রো। সো আমি এটি নিয়ে নিই, এটিকে আমি তুলে নিয়ে দেখি কি অবস্থা। এই টেমপ্লেটটিকে আমি নিয়ে দেখতে পারি যে আসলে এটি প্রো না ফ্রি। সো টেমপ্লেটটিতে আমি ক্লিক করে নিব। দেখুন দুটি কালার আছে, এটি কালার নিয়ে দেখলাম। দেখুন রাশেদ ফুড স্টোর আমাদের নেম এবং এটি দেখতে এরকম শো করবে লোগোটি। দেখুন এটি রিমুভ, এটি একটি প্রিমিয়াম টেমপ্লেট ছিল আসলে, এটিও একটি প্রিমিয়াম টেমপ্লেট। সো এটিকে আমরা ডিলিট করে দিই। দেখুন উপরে দুটি বাটন, একটি টিপ দিলে হচ্ছে আন্ডু হয়, একটি রিডু। তো আমরা আন্ডু করে নিলাম। এই টেমপ্লেটটি ইউজ করে দেখতে পারি, এটিও প্রিমিয়াম টেমপ্লেট। এইবারও আমরা ধোকা খেয়ে গেলাম আগের বারের মতো। সো আমরা আরও কিছু দেখি যেগুলোতে প্রো লেখা নেই, সেগুলো আমরা নিয়ে দেখতে পারি কিছু টেমপ্লেট। প্রিমিয়াম না প্রো, সরি ফ্রি। নিচে যাই কিছু যদি আমরা ভালো কোনো টেমপ্লেট পাই এখানটায়। আপনারা সবসময় রেডিমেড টেমপ্লেট নিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনাদের টাইম একটু কম লাগবে। ওটা আপনাদের মতো দেখেন এই টেমপ্লেটটি মোটামুটি ভালো আছে, কিন্তু এটিও রিমুভ ওয়াটারমার্ক, এটিও প্রিমিয়াম টেমপ্লেট, এটিও একটি প্রিমিয়াম টেমপ্লেট ছিল। দেখুন রিমুভ ওয়াটারমার্ক লেখা। সো এটিকেও আমরা ডিলিট করে দিই। আমাদের ফ্রিতে সুন্দর সুন্দর টেমপ্লেট খুঁজতে হবে, এগুলো ফ্রি। ম্যাক্সিমাম ক্যানভা আগে অনেক ফ্রি টেমপ্লেট ছিল যেগুলো ওরা প্রো করে দিচ্ছে আসলে। ওদের ইউজার বেড়ে যাচ্ছে, ইউজার বৃদ্ধি পাওয়ার কারণে ওরা দেখুন এটিও ফ্রি টেমপ্লেট। আসলে দেখে প্রথম দিকে দেখে মনে হলো এটা সরি প্রো টেমপ্লেট, এটা দেখে মনে হলো ফ্রি টেমপ্লেট, প্রো লেখা ছিল না, এই জন্য ট্রাই করে নিচ্ছি যে আসলে দেখুন কত সুন্দর ডিজাইনটি ছিল, কিন্তু এটাও একটি ফ্রি। এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার, কিন্তু এটি প্রো টেমপ্লেট। প্রথম ডিজাইনটি অনেক সুন্দর ছিল, এই ডিজাইনটি অস্থির লাগছিল আমার কাছে, কিন্তু কিছু করার নাই, আমাদের তো ফ্রি, সে তো আমাদের ফ্রির মধ্যেই দেখতে হবে। আগের ডিজাইনটি অনেক সুন্দর লাগছিল, এটাও দেখুন। সো আমরা আন্ডু করে নিই সবগুলো, আন্ডু করে প্রথম টেমপ্লেটে ফ্রি আসি যেখানে আমরা ছিলাম। সো আমরা এবার এলিমেন্টে যাব।
যেহেতু আমরা এখানে টেমপ্লেট পেলাম না, সেহেতু আমরা এলিমেন্টে যেয়ে দেখি কিছু পেয়ে যাই কিনা। এই টেমপ্লেটটা আমার খুবই সুন্দর লাগছিল, কিছু করার নেই। এটি একটি প্রো টেমপ্লেট, এটি আসলে ইউজ করার মতো সেরকম নাই কিছু। আমাদের যে শেপটা আছে এনাকে রিপ্লেস করে অন্য একটি শেপ নিয়ে আসতে পারলে, যদি আমরা নিয়ে আসতে পারি এলিমেন্ট থেকে, তাহলে আমাদের মোটামুটি কিছু একটা হবে। নাহলে আমরা যে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি, ওই টেমপ্লেটের বদলে যে টেমপ্লেটটি আমরা ছিল এই টেমপ্লেটের বদলে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। কিন্তু এই টেমপ্লেটগুলো আমরা অনেকগুলো ট্রাই করে দেখলাম, ম্যাক্সিমামই প্রো টেমপ্লেট ছিল। সে তো হয়তো আমাদের একটি ওনাকে চেঞ্জ করে একটি নতুন এলিমেন্ট আনতে হবে, নাহলে প্রো টেমপ্লেট আনতে হবে। দেখুন এটিও একটি প্রো টেমপ্লেট। এখানটায় ম্যাক্সিমাম টেমপ্লেটই প্রো, ফ্রি সেরকম টেমপ্লেট ভালো নাই। আমরা সেরকম ফ্রি টেমপ্লেট পাচ্ছি না যেটাতে শেপ আছে কি এবং দেখতে সুন্দর লাগতেছে ডিজাইন। দেখুন ম্যাক্সিমাম প্রো, সবগুলোই প্রো টেমপ্লেট। এখানে ম্যাক্সিমাম প্রো টেমপ্লেট, দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু ম্যাক্সিমামগুলোই প্রো টেমপ্লেট। এখানটায় এই যে ফুডিটি, এটিও খুব সুন্দর লাগছে। মার্চিন ক্ল্যাপ অতটা এটা ভালো লাগতেছে না, তো আমরা এলিমেন্টে চলে যাই, দেখি আমরা এলিমেন্ট পাই কিছু কিনা। ফুড চিপের ফুড শেপের সরি ফুড শেপের যদি আমরা একটি এলিমেন্ট পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা তাকে মেন যেটি আমাদের কাছে ছিল আগের টেমপ্লেটটি, তাহলে আমরা ওইটিকে ইউজ করতে পারবো। দেখা যাক, লাক যদি ভালো থাকে তাহলে একটি পেয়ে যেতে পারি। দেখুন এখানটা অনেকগুলো প্রো গ্রাফিক্স, তো আমরা গ্রাফিক্স সি অলে ক্লিক করলাম। দেখুন এখানটায় প্রো টেমপ্লেট, এগুলো প্রো প্রো টেমপ্লেট ফ্রি সেরকম পাচ্ছি না, ম্যাক্সিমাম প্রো টেমপ্লেট। দেখুন এই যে একটি দেখুন, কিন্তু এটির সাথে আমাদের যে শেপটি ছিল ওটির সাথে মিল নাই, আসলে মিল নাই। দেখুন ট্রাই ইট ফর 30 days ক্যানভা প্রো, ম্যাক্সিমাম প্রো টেমপ্লেট। আর একটু নিচে যাই দেখি আর ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় কিনা। আপনাদের একটু খুঁজতে হবে আসলে ফ্রিতে। সেখান দেখুন এই যে একটি মেয়ে শেপ আছে, এই যে দেখুন আরেকটি মেয়ে শেপ আছে, দুটো দুটো পাওয়া গেছে দেখুন। সো আর সেরকম নাই। দেখুন এগুলো ম্যাক্সিমাম প্রো। দেখুন এটি অনেকটা সিমিলার যেটি ছিল, কিন্তু এটা প্রো টেমপ্লেট। দেখুন এই যে প্রো টেমপ্লেট, প্রো টেমপ্লেট। এই দেখুন এই যে সাইডের কিনারটা, এটিও দেখতে অনেক সুন্দর আছে। আর আমরা একটু নিচে যে দেখি কি অবস্থা, তো এটিকে নিয়ে নিই, এটিকে আমার খুব ভালো লাগলো। সো এটিকে ওটির জায়গায় রিপ্লেস করতে পারি কিনা দেখি। সো আমরা একটু বসানোর চেষ্টা করি এটিকে ওটির, এটিকে ডিলিট করে দিই প্রথমে। দেখুন এটি একটি প্রো টেমপ্লেট ছিল, ফ্রি টেমপ্লেট সেরকম নাই। দেখুন খুব কম, হাতে গোনা দুই একটি আমরা ফ্রি টেমপ্লেট পাচ্ছি এখানটায়। ম্যাক্সিমাম প্রো টেমপ্লেট এখানটায়। যেমন ম্যাক্সিমাম সেপগুলো প্রো টেমপ্লেট। ক্যানভা প্রো যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলো লিমিটেড কোনো অপশন থাকবে না, আপনারা ক্যানভা প্রোটাই নিয়ে নিতে পারেন। যদি আপনার খুবই আর্জেন্ট দরকার হয় তাহলে আপনার ক্যানভা প্রো নিতে পারেন, তাহলে ক্যানভা ফ্রি। দেখুন এটি, এই টেমপ্লেটটা মোটামুটি, সরি এই এলিমেন্টটা এটির সাথে আমাদের যে প্রো টেমপ্লেটটি ছিল, এলিমেন্টটি ছিল, সেটার সাথে অনেকটা যাচ্ছে এবং ডিজাইনটার সাথে মনে হচ্ছে মিলবে। সো আমরা এই ডিজাইনটিও নিয়ে নিই, ওটিও নিয়ে নিই, দুইটি নিয়ে নিই, দেখি আমরা কোনটা ভালো হয় আমাদের ডিজাইনটির সাথে। সো আগের ডিজাইন যেটি ছিল এটিকে সরিয়ে নিই, প্রথম যে ডিজাইনটি নিয়েছিলাম এটিকে বসানোর চেষ্টা করি। প্রথম ডিজাইনটিকে বসানোর চেষ্টা করি। দেখুন একটু বড় করে নিই। দেখুন পিছনের যে দুইটি হাতা ও খুন্তি ছিল এই দুইটি ঢাকে যাচ্ছে, সেহেতু এটিকে আগে ডিলিট করে নিই। প্রথমে এটিকে ডিলিট করে দিই এবং এর পজিশনে এটিকে বসানোর চেষ্টা করি। দেখুন একটু
একটু ছোট করে নিই এটিকে। দেখুন খুবই সুন্দরভাবে বসে গেছে এবং সুন্দর লাগতেছে লোগোটিকে। দেখুন লোগোটি অনেক সুন্দর লাগতেছে। এটিকে আরেকটু ছোট করে নিলেও এটিকে বসানোর দেখি এবার চেষ্টা করে দেখুন এটিকে একটু ছোট করে নিই। কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড যে এটিকে সরিয়ে নিই এবং এটিকে বসানোর চেষ্টা করি। দেখুন দেখুন এটি অতটা সুন্দর লাগতেছে না যেটি আগেরটি লাগতেছিল। দেখুন এটি অতটা সুন্দর লাগতেছে না, একটু বড় করে নিই। দেখুন আগের এলিমেন্টটি সুন্দর লাগতেছিল এই এলিমেন্টটির থেকে। দেখুন একটু রিসাইজ করে নিতে পারেন আপনারা টেনে টুনে আপনাদের সুবিধা মতো। মনে হচ্ছে না এই এলিমেন্টটি অতটা সুন্দর না, আগের এলিমেন্টটি অনেক সুন্দর ছিল। সো আমরা এই এলিমেন্টটি রাখবো না, আসলে যেটি সুন্দর না লাগবে এটি রাখে তো কোনো লাভ নেই। সেহেতু আমরা এই টেমপ্লেটটিকে আসলে বসানোর চেষ্টা করতেছি। সো আমরা এই টেমপ্লেটটিকে বাদ দিয়ে দিব এবং প্রথম এলিমেন্টটিকে রেখে দিব। একটু ক্রপ করে নিই। প্রথম এলিমেন্টটিকে রেখে দিব, এটিকে একটু ক্রপ করে নিই। ক্রপ করে ডান করে দেব এবং সেকেন্ড এলিমেন্ট যেটি আমরা নিচ্ছিলাম ওটিকে ডিলিট করে দিব। প্রথম এলিমেন্টটিকে সুন্দরভাবে বসিয়ে দিব, এদের দেখে মনে হয় খুবই সুন্দর। ওই দুইটির ভিতরেও আছে, একটু ছোট করলে দেখুন সুন্দরভাবে বসে গেছে এবং খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটি। এটিকে ডিলিট করে দেবো যেহেতু এটি বাড়তি আছে। দেখুন এই দেখুন ডিজাইনটি রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে। সো আমরা একটি প্রিমিয়াম এলিমেন্টকে একটি ফ্রি এলিমেন্ট দিয়ে রিপ্লেস করে একটি সুন্দর ডিজাইন তৈরি করে ফেললাম। দেখুন রাশেদ ফুড স্টোর, হেয়ার ইউ উইল গেট হাই কোয়ালিটি ফুড। দেখুন কত সুন্দর লাগতেছে। ডাউনলোড করে নিই এখন টেমপ্লেট লোগোটিকে। এবার ওপেন করে নিই। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সো ফাইলটি ওপেন করে নিই। এবার দেখুন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখুন ফাইলটিকে।